হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের রিডিংয়ের টপিক ইউনিভার্সের বার্তা দেখবো, অ্যান্ড আপনার পার্টনারের ইউনিভার্সের বার্তা আপনার জন্য কী আছে সেটা দেখবো, এবং আপনার পার্টনার কী করতে চাইছে বা কী বলতে চাইছে সেটা দেখবো। ওকে, সবার আগে ইন্ট্রোটা বলে দিই। সেটা হচ্ছে এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। জেনারেল কালেকটিভ মানে হচ্ছে এখানে হাজার হাজারজন দেখছে, সো হাজার হাজার এনার্জি এখানে রিড হচ্ছে। সো এখানে আপনার একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটু না মিলতে পারে। তাই ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। ওকে, অ্যান্ড টাইমলেস মানে হচ্ছে আপনি যখনই দেখুন না রিডিংটা, ইউনিভার্সের এটাও একটা সাইন যে যখনই আপনার সামনে ভিডিওটি আসবে, কোথাও না কোথাও আপনাকে ইউনিভার্স কোনো রকম বার্তা দিয়ে চাইছে। হয়তো আপনার এমন সিচুয়েশনে পড়েছেন যেখানে কোনো সলিউশন খুঁজে পাচ্ছেন না, সেই মতো হয়তো এই ভিডিওটি আপনার সামনে এলো, তো এখান থেকে মেবি আপনি সলিউশন খুঁজে পেতে পারেন। ওকে, আর হচ্ছে সেটা কোন কোন ক্যাটাগরির মানুষ দেখতে পারে, সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ অ্যান্ড উইডো। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, অ্যান্ড শুরু করবো রিডিং। তার আগে একটা কথা বলে রাখি, যে আমার নামটা হচ্ছে বলে দিই আমি একটু, সেটা হচ্ছে 1 মিনিট প্রথমেই বলে দিই। সেটা হচ্ছে আমার স্টুডেন্টকে কন্টিনিউ মেসেজ করে এই চ্যানেলটি এবং এই ব্যক্তিটি ডিস্টার্ব কন্টিনিউ করে যাচ্ছে। ভেবেছিল সুস্মিতা রয়। ওকে, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তো আপনাকে আমি কাল লাইভেও বলেছি, অ্যাওয়্যার করে দিচ্ছি, কোনো রকম নিজের পায়ে নিজের ভরে ওঠার চেষ্টা করুন। কাউকে কপি করে কাউকে কপি করে কোনোদিন বেশি দূর এগোনো যায় না। ওকে, আপনার স্টাইল, আপনি সবার একটা নিজস্ব কথা থাকে, নিজস্ব স্টাইল থাকে, নিজস্ব পরিচালনার ব্যবস্থা থাকে। আপনি নিজের মধ্যে সেই আনুন, নিজের কাজটাকে ব্রাইট করার চেষ্টা করুন, বেটার করার চেষ্টা করুন, এবং এটা বারবার আপনি একটা নাম্বার থেকে ব্লক করার পর আরেকটা নাম্বারে করছেন, ডিস্টার্ব করছেন। কত ফিজ, কত আমি কিভাবে পড়াই, কিভাবে করাই, কি করাই। ডিয়ার, আপনার কেন এত জানার? আপনি ট্যারো রিডার, আপনার একটা নিশ্চয়তা নেই যে আপনি কি করছেন না করছেন, এবং আপনি মানে আপনি এতটাই বোকা, আপনি বুঝতে পারেননি আপনার প্রোফাইল আমি দেখতে পাবো বা আপনার নাম আমি জেনে যাব। সো এইটা আপনার প্রোফাইল, সবাই দেখে নিন। এই ডিভাইন সোল, এই যে ডিভাইন সোল 1111A, মানে এর মাত্র 1000 সামথিং ভিউজ। ওকে, সে সম্পূর্ণ আমাকে ফলো করে সব কিছু করে চলেছে, কন্টিনিউ কপি করছে। ঠিক আছে, নাম হলো সুস্মিতা রয়। এবার যদি আপনি কোনোভাবে আমার কোনো স্টুডেন্টকে ডিস্টার্ব করেন, কোনো মানে হলো যে আপনি একজনকেই করছেন, তাকে যদি ডিস্টার্ব করেন, আমি লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হব। ওকে, অ্যান্ড আপনার চ্যানেলকে কিন্তু আমি উড়িয়ে দিতে পারি, কারণ আপনার প্রুফ আমার কাছে আছে। চ্যানেল উড়াতে গেলে প্রুফ লাগে, সব স্ক্রিনশটের প্রুফ আমার কাছে আছে। সো আপনার চ্যানেল কিন্তু বন্ধ করে দেবো আমি। সো দ্বিতীয়বার এই কাজটা করবেন না, ঠিক আছে? চলুন, এবার হচ্ছে এবার যেটা নেক্সট বলতে যাচ্ছি সেটা হচ্ছে ট্যারোট ক্লাস, যেটা ডিসেম্বরের 27 তারিখে হওয়ার কথা ছিল, ওটা ডিসেম্বরের 10 তারিখে শুরু হচ্ছে। ওকে, সো ক্লাসটা শুরু হয়েছে ডিসেম্বরের 10 তারিখে, কারণ কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে গিয়ে এটা মনে হয়েছে এই ইয়ারে আর আমি নেক্সট ক্লাস শুরু করব না। তবে হ্যাঁ, ট্যারোট ক্লাস এখন আর আসবে না, বিকজ ট্যারোট ক্লাস এখন আপাতত এটাই আসবে। তারপর যেগুলো আসবে অন্য ক্লাস আসবে, অন্য ক্লাস আসবে। ট্যারোটের শিখতে গেলে যা যা প্রয়োজন সবই আপনাদের শেখানো হবে, এবং আপনার বেসিক এবং অ্যাডভান্স দুটো কোর্সই শেখানো হবে। তার সাথে যাবতীয় যে ট্যারোর সঙ্গে যা শিখতে হয় সেগুলো সব শেখানো হবে। সেটা জানার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপে ডিটেলস আপনারা জেনে যাবেন। আপনাদের সব রকমভাবে প্রশিক্ষণ দিয়ে এবং আপনাদের প্ল্যাটফর্ম ঠিক করে দেওয়া হবে। যারা ইনকাম করতে চান, সাইড ইনকাম করতে চান, বা ইনকাম একটা জায়গায় করতে চান, যে এত চিপ রেটে কেউ শেখাবে না ডিয়ার। সো যদি শিখতে চান অবভিয়াসলি এনরোল করুন, বিকজ টাইমটাও যেহেতু হয়ে গেছে, তো অবশ্যই করুন। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে ইনস্টলমেন্টে করতে পারেন, দুটো ইনস্টলমেন্টে করতে পারেন। কীভাবে করবেন সেটা আপনারা হোয়াটসঅ্যাপ করে নেবেন, আপনাদের বলে দেওয়া হবে। ওকে, অ্যান্ড আর একটা যেটা কথা, সেটা হচ্ছে আপনাদের সার্টিফিকেটও প্রোভাইড করা হবে। তার সাথে যেহেতু ডক্টরেট করা আছে, সেহেতু এই সার্টিফিকেটটা আপনারা যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। ওকে, দেখিয়ে দিই আমি কিছু জিনিস যেগুলো আমি কিছু টাঙাবো, সেটা হচ্ছে এইগুলো। ওকে, এইগুলো আমি কিছু টাঙাতে চলেছি, এগুলো আমার সার্টিফিকেট। কিছু এইরকম আপনারাও করতে পারবেন, এবং আপনাদের সব প্ল্যাটফর্ম দেখিয়ে দেওয়া হবে, বোঝানো হবে, সব কিছুই আপনাদের কিভাবে আপনি আর্ন করতে পারবেন সবটাই শেখানো হবে, কারণ এরপর আপনাদের বিজনেস ক্লাসও আসবে। ওকে, সো
এটা জয়েন করতে পারেন, আপনাদের প্রফিট। এবং আপনারা যারা হয়তো জব বিজনেস করেন, টাকা পয়সা এভাবে চলছে না, সাইড ইনকাম, এটা করতে পারেন। রাতে আপনারা করুন না, সারাদিন অন্য কাজ করুন, রাতে দিয়ে করুন। যারা বাড়িতে হাউস ওয়াইফ আছেন তারা করুন, যারা নর্মাল এমনি ঘরে বসে আছেন তারা করুন। আর ইনকাম করাটা ভীষণ জরুরি এখনকার দিনে, বাবারে ইনকাম ভীষণ জরুরি, ইনকাম ছাড়া কিছুই সম্ভব নয়। ওকে, তো চলুন, যাই হোক, তো যারা যারা জয়েন করতে চান, তো উপরে থাকা দেখুন ব্যানার আসছে, তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ব্যানারে জাস্ট বেসিক অ্যাডভান্স যে মাস্টার কোর্সটা হচ্ছে সেই কোর্সটাই শেখানো হবে, সব রকম শেখানো হবে, ডিটেলস শেখানো হবে, টাইম কি হবে কি না সব কিছু জানার জন্য হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে আপনাদের ডিটেলস বলে দেওয়া হবে। ওকে, সো চলুন এখন দেখা যাক ইউনিভার্স আপনার জন্য কি বার্তা দিয়ে চাইছে, অ্যান্ড আপনার পার্টনার আপনাকে নিয়ে কীভাবে, ওনার কি মন্তব্য। ওকে, চলুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট আপনার এনার্জি চেক করবো, বিকজ আপনার এনার্জি দেখাটাও প্রয়োজন, কারণ আপনার এনার্জি যদি মেলে তাহলে আপনার পার্টনারটাও মিলে যাবে। ওকে, যদি 10%, 15% কি 20% মেলে তাহলে জানবেন কন্টিনিউ করবেন, নয়তো অন্য রিডিং আপনার জন্য হতে পারে। ওকে, এমনিতেও এটা জেনারেল রিডিং, সবটা যে আপনার সাথে মিলবে তা নয়, এটা পার্সোনাল রিডিং নয় যে 100% আপনার সঙ্গে ম্যাচ করবে। ওকে, যারা 2025-এর অল ইয়ারের রিডিং করাতে চান, ওকে, প্রত্যেকটা মান্থ অনুযায়ী গোটা ইয়ারের রিডিং করাতে চান, তারা যোগাযোগ করতে পারেন, ডিটেলস আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। ওকে, রেমেডিস বলে দেওয়া হবে, যা বাধা বিপত্তি আসবে সেগুলোর রেমেডিস বলে দেওয়া হবে, আপনার হেলথ কেমন যাবে, আপনার রিলেশনশিপ কেমন হবে, কি আসতে চলেছে, কি ঘটতে চলেছে, অগ্রিমভাবে আপনি জেনে যেতে পারবেন, এবং মানে আগে থেকে জেনে যেতে পারবেন, এবং আপনার লাইফ কিভাবে চেঞ্জ বা কি করলে ঠিক হবে সেগুলোর রেমেডিস দেওয়া হবে, যেটা যেভাবে দরকার সেটা সেভাবেই বলে দেওয়া হবে। যারা প্রেডিকশন করাতে চান অবভিয়াসলি করাতে পারেন। ওকে, প্রত্যেক বছরই করা হয়ে থাকে, প্রতি বছরও করাতে পারেন। ওকে, আচ্ছা, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তাদের জন্য কিন্তু 24 তারিখের একটা রেমেডিস, মাস্টার্স রেমেডিস শো করবো। ওকে, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইব আছেন, যারা নতুন অবশ্যই যাদেরকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটা অন করে দেবেন। ওকে, যদি আপনার মনে হয় আপনার সঙ্গে মিলছে। ওকে, আমার ভিউজ এবং সাবস্ক্রাইবের এনার্জি এর মধ্যে কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আবার প্রচুর আপনাদের এনার্জি আজকে, কে আজকে প্রচণ্ড উদ্গ্রীব হয়ে আছেন, উত্তেজনার মধ্যে আছেন, হরভর করছেন, মানে কনস্ট্যান্ট করতে পারছেন না, কনসিস্টেন্ট করতে পারছেন না, আপনাদের মনের মধ্যে যুদ্ধ চলছে, ঝামেলা চলছে, প্রবলেম চলছে। কার চলছে ডিয়ার এত ঝামেলা? একাগ্রতা আনতে পারছেন না, প্রবলেম ফেস করছেন, ডিসিশন নিতে পারছেন না, কনফিউশন, এধার ওধার ভাগছেন, রাইট? কারণ এত কার্ড জাম্প করে না কোনোদিন, প্রথম থেকে কার্ড জাম্প করে যাচ্ছে। এই কার্ডগুলো নিতে হবে আমাকে। 8 অফ পেন্টিকেলস, দ্য লাভার্স, ভালোবাসার মানুষকে নিয়ে প্রবলেম ফেস করছেন, যথেষ্ট হার্টব্রেক হয়েছে আপনার। ইয়েস, দেখুন সে দিস কার্ড, আমি এই কার্ডটার কথাই বলছিলাম। 5 অফ সোয়ার্ডস, আপনার লাইফে প্রচুর প্রবলেম, ঝামেলা, ঝঞ্ঝট, ঝগড়া, এবং আপনাকে কেউ এমনভাবে কষ্ট দিচ্ছে যেটা দেখে কেউ আনন্দ উপভোগ করছে, রাইট? আর আপনি সেটার শিকার হয়েছেন, প্রচণ্ড নিজেকে একা ফিল করছেন, লোনলি ফিল করছেন। আর একটা যেটা হচ্ছে আপনার সাথে, সেটা হচ্ছে নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে ফিল হচ্ছে, ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে, ভিক্টরি সাকসেস চাইছেন ভাই। দ্য সান অ্যান্ড বটম অফ দ্য ডেকে 2 অফ ওয়ান্স, স্ট্রেংথ হারিয়ে ফেলছেন কেন?
পেশেন্স রাখুন, পেশেন্স আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, পেশেন্স রাখাটা জরুরি। ফ্যামিলি নিয়ে প্রবলেম চলছে প্রচুর পরিমাণে, ফ্যামিলিকে নিয়ে প্রবলেম চলছে, অ্যান্ড এখানে ডিসিশন নিতে প্রবলেম হচ্ছে। দুটো ডিসিশনের মধ্যে আপনি জ্যাগেল করছেন, ডুয়েট জায়গায় জাগলিং করছেন। ট্যাটু থাকতে পারে আপনাদের, কারো কারোর ক্ষেত্রে ট্যাটু থাকতে পারে, ওকে, আপনার পার্টনার থাকতে পারে, আপনার থাকতে পারে, আপনার থাকাটা বেশিরভাগ দেখতে পাচ্ছি। কিছু গেম আপনি মেবি কিছু একটা প্ল্যানের মধ্যে দিয়ে আপনি চলতে চাইছেন। অন্য দিকগুলো তো পরে বলছি, ভালো দিকটাই না আগে বলে নিই। সেটা হচ্ছে আপনি, ওকে আগে খারাপ দিক দেন ভালো দিক, ওকে। সেটা হচ্ছে প্রথম যেটা দেখতে পাই সেটা হচ্ছে ভালোবাসার মানুষকে নিয়ে আপনার যথেষ্ট হার্টব্রেক হয়েছে, বিকজ 4 অফ সোয়ার্ডস এসছে। আপনি রাতে ঘুমাতে পারছেন না, প্রবলেম ফেস করছেন, মানে আপনার ঠিক পেনটা কীরকম, হার্ট পেনটা কীরকম বলছি, যেরকম আমাদের হৃৎপিণ্ড ঠিক খিঁচে বার করে নিলে যেরকম একটা কষ্ট হয় না, ঠিক সেই রকম আপনি ভেতরে পেন অনুভব করছেন। এবং আপনার কেউ মাথা খাচ্ছে, মানে আপনাকে এত স্ট্রেসের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন এই মুহূর্তে না, আপনি আর নিতে পারছেন না, কোথাও প্রচণ্ড প্রবলেম ফেস করছেন, প্রচণ্ড প্রবলেম, এবং কোথাও নেগেটিভিটি আপনাকে পুরোপুরি ঘিরে রেখেছে, নেগেটিভ এনার্জি। লোনলিনেস ফিল করছেন, প্রচণ্ড পেনফুল সিচুয়েশনে আছেন, প্রচণ্ড নিজেকে একা ফিল করছেন, এবং আপনি ভাবছেন জগতে আপনার জন্য কেউ নেই, শুধু আপনি একা এই পৃথিবীতে লড়াই করছেন, এবং আপনার লাইফেই এই ঘটনাগুলো ঘটছে। দু রকম দ্বিধার মধ্যে আপনি পড়ে গেছেন, দ্বন্দ্বতে দ্বিধাতে পড়ে গেছেন। আপনার কি করা উচিত? নেগেটিভিটি সবার আগে দূর করুন, আপনি নেগেটিভিটি আগে দূর করুন, বিকজ এখানে নেগেটিভিটির ভাইবস প্রচুর পরিমাণে পাচ্ছি, ওকে। আপনি কিছু হড়বড়িয়ে অ্যাকশন নিয়ে চলেছেন, যেটার জন্য বলবো একটু ওয়েট করে যান, বিকজ এখানে ওয়েটের কার্ড এসছে, 7 অফ পেন্টিকেলসের কার্ড এসছে। পেশেন্স রাখতে আপনাকে বলা হচ্ছে, পেশেন্স রাখুন। আপনি যে এই যে নাইট অফ সোয়ার্ডস এসছে, আপনি না যে ডিসিশনটা নিচ্ছেন, যে একটা ডিসিশন আপনি নিয়েছেন এবং সেটা অ্যাকশন নিতে চলেছেন, সেটা কিন্তু ভুল হতে পারে আপনার লাইফে, যেটা আপনাকে কিন্তু খারাপ পরিস্থিতি ফেলতে পারে, আবার কারো কারো কিন্তু ভালো হয়ে যেতে পারে। এবার ডিপেন্ড করছে আপনি কীরকম নিচ্ছেন, তার জন্য আপনাকে বলা হচ্ছে, এটা পার্সোনাল রিডিং নয়, এটা মাথায় রাখবেন, ওকে, এটা জেনারেল রিডিং। তার জন্য আপনাকে বলা হচ্ছে এখানে ওয়েট করুন, বিকজ এখানে আপনি হড়বড়িয়ে যদি কোনো রকম ডিসিশন নেন, আপনি হড়বড়ি নিতে যাচ্ছেন, 100% এখানে নিতে যাচ্ছেন, কেউ হড়বড়িয়ে কোনো ডিসিশন নিতে যাচ্ছেন, কোনো অ্যাকশন নেওয়ার চেষ্টা করছেন, সেটা আপনার লাভ লাইফে, রিলেশনশিপের ক্ষেত্রে হোক, বা আপনার কেরিয়ারের দিক থেকেও কিছু তো স্টেপ নিয়ে চলেছেন, সেখান থেকে আপনাকে ওয়েট করতে বলা হচ্ছে। আপনাদের অনেকেরই লং ডিস্টেন্স রিলেশনশিপ, এবং আপনি আপনার পার্টনারের সাথে এই মুহূর্তে সম্পর্ক মানে নো কন্ট্যাক্ট হওয়ার পরেও আপনি তার জন্য ওয়েট করছেন, এবং কেউ এখানে ট্রাভেলিং দেখতে পাচ্ছি, কারোর আপনার পার্টনার আউট অফ সিটি, আউট অফ কান্ট্রি থাকতে পারে, অথবা একই কাছে থাকলেও আপনাদের কথাবার্তা হয় না, আপনাদের রিলেশনশিপটা লং ডিস্টেন্স, স্ট্রেংথ কোথাও হারিয়ে ফেলছেন, রিসেন্টলি কোথাও ট্রাভেলিং করতে চলেছেন আপনি, ওকে। অ্যান্ড তার সাথে একটা জিনিস, সেটা হচ্ছে আপনার মধ্যে না দুটো কাজ করছে, নেগেটিভ পজিটিভ দুটোই কাজ করছে, যার কারণে না আপনি কখনো কখনো নেগেটিভিটির মধ্যে পড়ে যাচ্ছেন, কখনো পজিটিভ ভাবনা ভাবছেন, বাট আলটিমেটলি পজিটিভই হবে, বিকজ এখানে সান অ্যান্ড এম্পারার যেহেতু এসছে এবং স্ট্রেংথ এসছে, এই স্ট্রেংথটা আপনার মধ্যে আনুন, বিকজ আপনার মধ্যে যথেষ্ট স্ট্রেংথ আছে, আপনি সেটা নিজে ভুলে গেছেন, আপনি খইয়ে ফেলছেন, আপনি ভাবছেন এই যে একাকিত্বতায় ভুগছেন না, তার জন্য আপনি কোথাও স্ট্রেংথটা হারিয়ে ফেলেছেন, যেখান থেকে আপনাকে বোঝা উচিত আপনি ঠিক ভেড়ার দলে, মানে একজন সিংহ ভেড়ার দলে চলে গেছে, দিয়ে ভাবছে আমিও ভেড়া, ডিয়ার, এটা আমি একটা উদাহরণ দিয়ে বললাম, মানে আপনার এনার্জি কিন্তু সিংহের মতন, সিংহকে আমাদের জঙ্গলের রাজা, আপনার এনার্জি কিন্তু ঠিক রাজার মতো বা পাওয়ার পজিশনের মতন, কিন্তু আপনি ভেড়ার দলে মিশে গিয়ে ভাবছেন আমিও ভেড়া হয়ে গেছি। নো, এটা আপনি ভুল ভাবছেন, আপনার মধ্যেও স্টেপ নেবার ক্ষমতা আছে, এবং সেটা বুদ্ধির সঙ্গে নিন, বিকজ এখানে যেহেতু এই কার্ডটা এসছে তার জন্য বললাম। মানি প্রবলেম ফেস করছেন প্রচণ্ড পরিমাণে, যেখানে আপনি একটা সময় যথেষ্ট মানি ছিল, এখন প্রচণ্ড পরিমাণে মানি প্রবলেম ফেস করছেন। ইগো একটু কমান আপনারা, ওকে। কেউ পাওয়ার এবং পজিশনের জন্য ওয়েট করছেন, কিছু জব, বিজনেস অথবা কোনো সম্পর্কে স্টেবিলিটির জন্য ওয়েট করছেন, আর কারোর মাথায় কিছু গেম চলছে, রিয়েলি আমি এখানে জানেন সুগার কোটের কথা কারোর জন্য বলি না, সো আপনার জন্য বলবো না, আপনার পার্টনারকে নিয়ে কিছু গেম প্ল্যান করেছেন, মানে কিছু একটা প্ল্যান করেছেন, ওকে, যার ওপর আপনি কাজ করতে চাইছেন। আমি যদিও ক্ল্যারিফাই করব, তবে আপনার মধ্যে কিছু ইগো আছে, একটু ইগোটাকে সাইডে রেখে
প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করুন, একটু প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করুন, দেন আপনার লাইফে কিন্তু আমি উজ্জ্বল দিন দেখতে পাচ্ছি, কারণ আমি এখানে অ্যাবান্ডেন্স, নিউ বিগিনিং, ফ্রেশ স্টার্ট দেখতে পাচ্ছি। ওকে, ট্রাভেলিং কেউ তো রিসেন্টলি করতে চলেছেন, কে করছেন জানাবেন। এখানে ম্যারেজের প্রপোজাল আসছে আপনার। ওকে, আপনি আপনার পার্টনার থেকে ম্যারেজের প্রপোজাল চাইছেন, আপনার ভালোবাসা মানুষের সাথে ম্যারেজের প্রপোজাল চাইছেন, কিন্তু এই ব্যক্তিটা মেবি দিচ্ছে না। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি এনাকে ছেড়ে অন্য কোথাও মেবি বিয়ে ফিক্সড হয়েছে, নয়তো আপনি ম্যারিড পারসন, আপনি যার জন্য রিডিং দেখছেন তার সে আপনার হাজব্যান্ড নয়, হাজব্যান্ড আপনার বা ওয়াইফ নয়, সে অন্য কেউ আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, আপনি যার জন্য দেখছেন সে অন্য কেউ। ওকে, কারণ এখানে আমি ম্যারেজের পাচ্ছি, বা আপনি কাউকে ম্যারেজের কমিটমেন্ট, মেবি আপনাকে আপনার পারে ম্যারেজের কমিটমেন্ট দিয়েছিল, সেখান থেকে সরে গেছে, এবং আপনি মেবি ডিসিশন নিতে পারছেন না, যার জন্য এখানে 2 অফ শর্টস এসছে। মানে আপনি আপনার পার্টনারকে সঙ্গে থাকবেন, নাকি অন্য কোথাও মুভ অন করে আপনি নিজে সেটেল হবেন, বা অন্য কোথাও বিয়ে ফিক্স করে নেবেন, তার জন্য দ্বিধায় আছেন। ওকে, এম্পারারকে ক্লারিফাই, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। টাকা পয়সা নিয়ে প্রবলেম প্রচুর পরিমাণে ফেস করছে, ওকে করছেন, অ্যান্ড আপনি যথেষ্ট বুদ্ধিমান ব্যক্তি। ওকে, যথেষ্ট বুদ্ধিমান ব্যক্তি, কিন্তু আপনার অ্যাট্রাকশন প্রচুর পরিমাণে, আমি বারবার বলছি আপনার কিন্তু এখানে লিও খুব বেশি ইম্পর্টেন্ট হতে পারে, লিও মানে সিংহ রাশি খুব বেশি হতে পারে। এখানে না টাকা পয়সা, কোনো বিশ্বাসযোগ্য ব্যক্তি থেকে আপনি ধোঁকা পেয়েছেন। ওকে, আর কারো কারো ক্ষেত্রে আপনি যাকে বুঝতেও পারেননি, সেই ব্যক্তি আপনাকে একটা খারাপ জায়গা থেকে তুলে আনবে। ওকে, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার বুদ্ধি প্রচণ্ড প্রখর বুদ্ধি, ভীষণ প্রখর বুদ্ধি, বাট মেটেরিয়াল জিনিসের প্রতি আপনার একটু কাজ করা উচিত। কিন্তু কখনো কখনো কি করেন বলেন তো আপনি, সেটা হচ্ছে আপনি মনের কথা খুব বেশি শোনেন, যে কারণে না এখানে যেহেতু ওয়ান্স এসছে, যে কারণে ওয়ান্স কি ফায়ার এলিমেন্ট, সো ফায়ার এলিমেন্ট কি হয়, খুব কুইকলি কাজ করার চেষ্টা করে। সো আপনি না কি করছেন, ইম্যাচিওর হয়ে কুইকলি কাজ করার চেষ্টা করছেন। আমি যেটা ফার্স্টে আপনাকে বললাম, একটু ওয়েট করে যান, আপনি যেটাই অ্যাকশন নিতে যাচ্ছেন ওয়েট করে যান, নয়তো পার্সোনালিটি বুক করুন, নয়তো আপনি ওয়েট করে যান, একটু ওয়েট করুন। কতদিন ওয়েট করবেন, সেটা হচ্ছে যদি খুব কুইকলি হয় 7 days ওয়েট করে যান, নয়তো 7 week ওয়েট করে যান, আর যদি ভীষণ বড় রকমের কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে 7 month ওয়েট করে যান। ওকে, আপনার জন্য বেস্ট টাইম হবে। ওকে, সানকে ক্লারিফাই, ও ফ্যামিলি ইনভলভ, এখানে ফ্যামিলিতে প্রবলেম, 6 of swords, আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে কিছু করতে হচ্ছে, আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না, ইচ্ছার বিরুদ্ধে মেবি কিছু করছেন, অ্যান্ড তার সঙ্গে এখানে মেবি হতে পারে আপনি আপনার ফ্যামিলির টাকা পয়সা চলেন, বা ফ্যামিলির টাকা পয়সা নিয়েই কাজ করেন, আপনার হাজব্যান্ড ওয়াইফ বা আপনার বেবিকে নিয়ে এখানে কোনো সিচুয়েশন প্রবলেম তৈরি হচ্ছে, অ্যান্ড তার সাথে যে কারণে আপনার এখানে 2 of Pentacles অ্যান্ড 2 of Swords এসছে। আপনি ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি আপনার ফ্যামিলি দেখবেন, নাকি আপনার পার্টনারকে দেখবেন, নাকি আপনার কেরিয়ার দেখবেন, আপনি ব্যালেন্স করতে পারছেন না, সব দিকে ব্যালেন্সের প্রভাব, নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে আর আগে নেগেটিভ এনার্জি দূর করুন। দ্য লাভার্সকে ক্লারিফাই, অনেকে স্পিরিচুয়াল এখানে হাঁটছেন, অনেকে অকাল সায়েন্স নিয়ে খুব জানার ইচ্ছা হয়েছে, জানছেন, স্পিরিচুয়াল লাইনে হাঁটছেন, পাস্ট লাইফ ভোলার চেষ্টা করছেন, অ্যান্ড কেউ এখানে হতে পারেন খুব স্পিকিং পাওয়ার খুব ভালো, বা এমন কিছু করেন যেখানে কথা বলতে হয়, কোনো পলিটিক্স লাইন হতে পারে, কোনো আইনের জায়গা হতে পারে, এরকম কোনো বিষয়ে কাজ করেন, এবং অনেকে স্পিরিচুয়াল লাইনে হাঁটছেন, অনেকে মেডিটেশন করছেন, আর অনেকেই এখানে আপনার মধ্যে একটা পরিবর্তন আনার চেষ্টা করছেন, এবং এখানে আপনি যদি চেষ্টা নাও করেন, আপনার লাভ লাইফে কোথাও একটা পরিবর্তন এসছে, হিউজ একটা পরিবর্তন এসছে, আপনি যে ব্যক্তিটাকে চিনতেন সেই ব্যক্তিটা এখন সেই ব্যক্তি আর চেনেন না, মানে আপনি যাকে যেভাবে দেখে আপনি এনার সাথে রিলেশনশিপ করেছিলেন, সেই ব্যক্তি পুরো 316 ডিগ্রি একদম মুভ করে গেছে, ঘুরে গেছে। ওকে, যেখানে আপনি কনফিউশন, ডেভিল, খুব একাকিত্বটা ভুগছেন, থার্ড পার্টি সিচুয়েশন যে কারণে তৈরি হয়েছে, 2টো কার্ড এসছে। ওকে, টাকা পয়সার জন্য প্রবলেম হচ্ছে এখানে, আপনাকে কেউ আছেন যারা টক্সিক রিলেশনশিপে আছেন, আর কেউ আছেন আপনাকে আপনার পার্টনার যেভাবে ঘোরাচ্ছে সেভাবে ঘুরছেন, আর আপনার কাছে অনেক অপশন থাকার পরেও আপনি আপনার এই পার্টনার যার জন্য রিং দেখছেন তাকে বলতে পারছেন না, যার জন্য আপনি কনফিউশনে আছেন, আপনি লাইফে কী করবেন ক্ল্যারিটি পাচ্ছেন না। আগে নিজের মধ্যে ক্ল্যারিটি আনুন, নিজের মধ্যে ক্ল্যারিটি যতক্ষণ না আনবেন আপনি কোনো স্টেপ নিয়ে কোনো কিছুই করতে পারবেন না। ক্ল্যারিটি আনুন, একটু সময় ধৈর্য নিয়ে কাজ করুন। ওকে, হঠকারিতায় কাজ করতে গেলে কিন্তু প্রবলেম হয়, মাথায় রাখবেন, আমি ভুগেছি বলেই বলছি,
হটকারিতায় কোনো কাজ করবেন না, বুঝবেন, ভাববেন খানিকক্ষণ, তারপর দরকার হয় 2 দিন 3 দিন সময় নেবেন, টাইম নেবেন, কোনো বড় ডিসিশন নিতে গেলে টাইম নেবেন, তারপর করবেন। আপনার পার্টনার এনার্জি দেখবো, চলুন। এই কার্ডটা অনেকদিন পর রিড করছি না, কোন কার্ডটা কোন দিন রিড করবো, অ্যাকচুয়ালি ইনটিউশন জেন যেটা বলে সেদিনই আমি রিড করি সেটা। ওকে, আমার বেশ ভালো লাগা কয়েকটা ডেকের মধ্যে এটাও একটা। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনারের এনার্জি এই মধ্যে কি আপনার পার্টনারের নাম 3 বার অথবা 7 বার নেবেন, ওনাকে ভিজুয়ালাইজেশন করবেন এবং ভালো মতো মনে করার চেষ্টা করবেন। ওকে, ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করুন যাতে আপনার থেকে এনার্জি আমি নিতে পারি। তার জন্য লাইক এবং সাবস্ক্রাইব থাকাটা জরুরি, বিকজ আমার সঙ্গে জড়িত না থাকলে আপনার এনার্জি বা আপনার পার্টনার এনার্জি আপনার থেকে নিতে হবে। আপনার পার্টনার তো এই রিডিং দেখছে না, সো আপনার থেকে আপনার পার্টনার এনার্জি নেব, সো আপনাকে এখানে যুক্ত থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার যারা ভিউজ এবং সাবস্ক্রাইব আছে তাদের পার্টনারের এই মুহূর্তে এনার্জি কি আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। কার বাবা হার্ট ব্রেক হয়েছে? আপনার পার্টনার ভাবছে আপনি ওনার হার্ট ব্রেক করেছেন। কি হয়েছে আপনাদের? চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। নাইট অফ ওয়ান্স, স্ট্রেংথ, এম্পারার, কি হলো? 1 মিনিট, এত সফল করলাম, কি ব্যাপারটা হলো? আপনারা অনেকে মিরর করছেন। ওকে, পজিটিভ থাকুন। সো বিকজ মিরর করলে না কি হয়, সেটা হচ্ছে আপনি যেটা ভাববেন আপনার পার্টনারও সেরকম সিচুয়েশনে চলবে। আপনি পজিটিভ থাকুন, আপনার পার্টনারও পজিটিভ থাকবে। 10 অফ কাপস, ওহো, 5 অফ পেন্টিকেলস, 5 অফ কাপস। এই হাল কেন? কে কে কি কে আপনারা কি ধোকা দিয়েছেন নাকি? দ্য চ্যারিয়েট, কিং অফ পেন্টিকেলস, এস অফ কাপস, বটমে আছে মাই গড ডেভিলও, তাহলে তো অবশ্যই আপনার পার্টনারে আপনাকে নিয়ে ফ্যামিলিতে ইস্যু হচ্ছে, ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে। ওকে, আপনার পার্টনার জীবনেও সরি বলে না, বলে জীবনেও বলে না। প্রচুর ইগোয়েস্টিক পার্সন। সরি ওনার ডিকশনারিতে নেই, সরি বলাটা ওনার ডিকশনারিতে নেই। ওকে, সো এখানে আপনার পার্টনারের এতদিন আপনাকে কি দেখিয়েছে? আপনাকে দেখিয়েছে উনি নিরুপায়, ওনার কিছু করার নেই। ওকে, আপনি ছাড়া অচল, আপনি ছাড়া ওনার লাইফের কিছুই ঠিক চলবে না। আপনি ওনার মনের মধ্যে প্রচুর বড় একটা জায়গা করে রেখেছেন। উনি যেটা দেখিয়েছেন, আর অ্যাকচুয়ালি কি ঘটছে সেটা পরে বলছি। উনি যেটা আপনাকে দেখিয়েছে সেটা বলছি। দেখিয়েছেন যে উনি প্রচুর অসহায়, উনি একটা খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং উনি লাইফে যা অ্যাচিভ করতে চেয়েছিলেন সেটা পারেননি। ওকে, প্রচুর ট্রাভেল করছেন, সমস্যার মধ্যে আছেন, ও প্রচুর আপনাকে ভালোবাসে, ইমোশনাল প্রচুর আপনার প্রতি। আলটিমেটলি চেঞ্জটা ঠিক দেখতে পেয়েছেন আপনি কিছুদিন আগে থেকেই, মেবি কেউ 10 মান্থ, কেউ 10 উইকস, কেউ 10 ডেজ। ওকে, কেউ 4 মান্থ থেকে আপনার পার্টনারের পুরো 180 ডিগ্রি আপনার পার্টনার ঘুরে গেছে। আপনি যে মুহূর্তে এই ব্যক্তিটিকে চিনতেন, যখন আপনার সঙ্গে দেখা হয়েছিল বা আপনার সঙ্গে রিলেশন ফার্স্ট শুরু হয়েছিল, তখন এই ব্যক্তিটাকে আপনি জানতেন যে এই ব্যক্তির মধ্যে কোনো স্ট্রেংথ নেই বা এই ব্যক্তিটি কোথাও খুবই কষ্টে আছে, আপনাকে সেটাই শো করেছিল। ওকে, কারো ক্ষেত্রে আপনার পার্টনার সম্পূর্ণ লুকিয়ে গিয়েছিল যে সে ম্যারিড পারসন, উনি ম্যারিড নন। পরবর্তীকালে আপনি জানতে পেরেছেন উনি ম্যারিড। ওকে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে আপনার পার্টনারের এখানে বেবিকে নিয়ে প্রচুর কিছু প্রবলেম থাকতে পারে। ওকে, থার্ড পার্টি রোল প্লে, ওনার ওয়াইফ বা হাজব্যান্ড বা কোনো বেবি এখানে থার্ড পার্টি রোল প্লে করতে পারে। এখানে ওনার মধ্যে পরবর্তীকালে আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে সম্পূর্ণ ইউজ করা হয়েছে। আপনার পার্টনার আপনাকে সম্পূর্ণ ইউজ করেছে, প্লে একটা গেম তৈরি করে আপনাকে ইউজ করে ছেড়ে দিয়েছে। ওকে, ওনার অ্যাডিকশন, সেক্সুয়াল অ্যাডিকশনও কিন্তু ওনার মধ্যে আছে, যেই কারণে অনেকেরই এখানে আছেন আপনার পার্টনারের সাথে আপনার ফিজিক্যাল রিলেশন আছে কারোর বা ছিল।
এখানে ফিজিক্যাল নিডের জন্য আপনার সঙ্গে রিলেশনশিপ রেখেছিল, ঠিক আছে। কেউ কেউ রেখেছিল টাকা পয়সার জন্য, বিকজ ওনার টাকা, বা এখনও রেখেছে টাকা পয়সার জন্য। টাকা পয়সা ওনার এই মুহূর্তে ওনার ক্রাইসিস চলছে, হেলথ প্রবলেমও চলছে কারো কারোর পার্টনারের, যেটার জন্য আপনার সঙ্গে সম্পর্কটা রেখেছে। এবার ওনার পাওয়ার এতদিনে দেখাতে শুরু করেছেন। এতদিন ছিল উনি ওনার একটা কোনো পাস্ট লাইফ আছে, সেটা আপনি এতদিন জানতেন না, পরবর্তীকালে জেনেছেন, বা কেউ কেউ আবার আগে থেকেও জানতেন। পাস্ট লাইফ উনি ভুলতে পারছেন না, আপনার পার্টনার পাস্ট লাইফ ভুলে এগিয়ে আসতে পারছে না, যার কারণে কি হচ্ছে, উনি এই সিচুয়েশন থেকে মানে আপনার থেকেও বেরিয়ে যেতে চাইছে, ফ্যামিলিকে ইম্পর্টেন্ট দিতে চাইছে, ফ্যামিলির প্রতি ইমোশনাল, বাট আপনাকে বুঝতে এতদিন দেয়নি, এখন বুঝতে দিচ্ছে। টাকা পয়সা ওনার কাছে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, বিকজ কিং অফ পেন্টিকেলস, কেননা তার সাথে 6 of Wands এসছে। ওকে, ওনার ভিক্টরি, সাকসেস, মানি ওনার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, ভালোবাসা অনেক পরের পর্যায়ে চলে। কারো কারোর পার্টনারই দেখতে পাচ্ছি আপনাকে যথেষ্ট ভালোবাসে, আপনার প্রতি ইমোশনাল, আপনাকে মিস করছে। কিন্তু একটা এমন কোনো সিচুয়েশনে ফেঁসে গেছেন যেখান থেকে উনি বেরিয়ে আসতে পারছেন না। ভালো তো আপনাকে বাসে, বাট আপনার প্রতি ইমোশনাল কারো কারোর ক্ষেত্রে, বাট উনি বেরিয়ে আসতে পারছেন না, বিকজ উনি যেটাই করতে যাচ্ছেন সেখানে উনি বাধা পাচ্ছেন। আমি কিছু ক্লারিফাই করবো, দেন বলছি। ওকে, লাভার্সকে ক্লারিফাই। কোথাও ট্রাভেল করছেন আপনার পার্টনার, ওকে, বা কোনো নতুন রিলেশনশিপেও যেতে পারেন। কারোর পার্টনার আপনার কাছে ম্যারেজের প্রপোজাল বা কমিটমেন্ট আনতে চলেছেন। লাভার্সকে ক্লারিফাই। বা কেউ যদি এখন মতো আপনাকে বলে না থাকে যে আপনাকে ভালোবাসে, বলতে চলেছে 6 weeks, মেবি 6 months মধ্যে। ওকে, ডিপেন্ড করছে এনার্জি সান। ইয়েস, কারোর এক্স ফিরে আসছে, কারোর নিউ লাভ আপনার লাইফে আসছে। ওকে, হ্যাংম্যানকে ক্লারিফাই। কারো কোর্ট কেস চলছে, কারোর আপনার পার্টনার দেখাচ্ছে ভীষণ হ্যাপি, বাট উনি লাইফে প্রচুর স্ট্রাগল করছেন, অ্যান্ড ওনার ইচ্ছার বিরুদ্ধে কিছু কাজ করতে হচ্ছে ওনাকে। ওকে, বা আপনার থেকে দূরে সরে থাকতে হচ্ছে ওনার ইচ্ছার বিরুদ্ধে। ইয়েস, এটা আপনি বিশ্বাস করুন বা না করুন, যার মেসেজ তার কাছে ঠিক পৌঁছে যাবে। ওকে, ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট হচ্ছে, স্পাই করছে, আপনার সাথে বিট্রে করেছে আপনার পার্টনার। দ্য ডেভিলকে ক্লারিফাই। আচ্ছা, ওহো, ইয়া কোথায় এলো যেন? ইয়েস, কিং অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস। অনেকে স্পিরিচুয়াল লাইনে হাঁটছেন, অনেকে কার্মিক রিলেশনশিপে আছেন, অনেকে আপনার পার্টনার আপনাকে না বলেই বিয়ে করে নিয়েছে, বা অন্য কোথাও ম্যারেজ ফিক্সড করে দিয়েছে। ওকে, স্টেবিলিটি পেয়ে গেছে না দিয়ে উনি, এবং উনি খুব বুদ্ধিমান ব্যক্তি, ছক তৈরি করে কাজ করেন। এইটা হচ্ছেন না, এটা আপনার এনার্জি, এটা ওনার এনার্জি নয়, এটা আপনার এনার্জি। আপনি ইমোশনাল, হাত তুলে দিয়েছেন। আমি এতদিন ধরে বুঝিয়ে পারলাম না, আর কবে বোঝাবো কে জানে। সিরিয়াসলি আপনার দুজনে কিন্তু এখানে দেখুন, কুইন অফ সোয়ার্ডস আগে কিং অফ সোয়ার্ডস এসছে। আপনারা কোনো জার্নিতে আছেন, স্পিরিচুয়াল জার্নিতে আছেন, আপনারা কোনো না কোনো জার্নিতে আছেন, সেটা যে কোনো জার্নি হতে পারে, যে কোনো স্পিরিচুয়াল, সেটা টুইন ফ্লেম সোলমেট, কার্মিক সোলমেট, বা যে কোনো মোট তো 12-13টা স্পিরিচুয়াল জার্নি হয়ে থাকে, যে কোনো আপনারা জার্নিতে আছেন। মানে আপনারা নর্মাল, অনেকেই আছেন নর্মাল লাইফ নয়, বা এনার সাথে আপনার নর্মালি যোগাযোগ হয়নি, বা নর্মালি হয়নি, এটা ইউনিভার্সের ওপর থেকে আপনারা সাইন করিয়ে এসেছিলেন, এনার সাথে আপনার রিলেশনটা হওয়ারই ছিল, আপনি চান বা না চান। অনেকেই না বুঝতে পেরেও রিলেশনটা করেছিলেন। জাস্টিসকে ক্লারিফাই। অনেকেরই কোর্ট কেস চলছে, জাস্টিস চাইছেন। ওহো, বেবি ইম্পর্টেন্ট, পেশেন্স রাখো। আপনার পার্টনার অনেক পেশেন্স রেখেছে, অ্যান্ড ওনার বাবাকে, ফ্যামিলি মেম্বার্স বাবাকে, ভাইকে, দিদিকে খুব বেশি ভালোবাসেন, যেখান থেকে থার্ড পার্টি তৈরি হয়েছে। আপনার পার্টনারের দিক থেকে কেউ কোনো স্পেল কাস্টিং করছে। ওকে, আর আপনার পার্টনার, কারো পার্টনার আপনাকে ম্যানিফেস্ট করছে। আপনার পার্টনারের সোলার প্লেক্সাস চাকরা, স্যাক্রাল চাকরা অ্যাক্টিভ করার দরকার আছে। উইশ ফুলফিলের প্রচণ্ড, মানে উনি উইশ ফুলফিলের জন্য ওয়েট করে আছেন। ওকে, যার কারণে এখানে কোথাও কারো পার্টনার কারো পার্টনার একাকিত্ব এবং ঝগড়া ঝামেলার মধ্যে দিয়ে আপনার সঙ্গে ঝগড়া ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, রাইট? তো কিছু নাম্বার বলেছি, ইম্পর্টেন্ট হতে পারে। সেটা হচ্ছে নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 19, নাম্বার 7, নাম্বার 7, নাম্বার 6, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 10, নাম্বার 4, 8,
অ্যান্ড নাম্বার 7 এগেন 4 একই রিপিট হয়েছে। সো কিছু জিনিস আপনাদের লাইফে বারবার রিপিট হচ্ছে, ঠিকই রিপিট হচ্ছে। আর অনেকের পার্টনার ইউনিভার্সের কাছে ছেড়ে দিয়েছে, যে দেখা যাক ইউনিভার্স কি করে। ওকে, অ্যালার্জি শুরু। চলুন আমি অন্য কাছ থেকে আউটকাম বের করে আনবো। So much universe. কেউ তো হিডিং ফিলিংস রেখেছে আপনার জন্য, ওকে, বলতে পারছে না। রেড ফ্ল্যাগ, কেউ আপনাকে ধোকা দিচ্ছে, বারবারই বলছি, কিন্তু ওখানেও কার্ডও এসেছিলো, এখানেও কার্ডও এসছে। কেউ তো ধোকা দেখছে। নেটফ্লিক্সে কেউ রিল্যাক্স করতে চাইছেন একটু, ওকে, বা রিল্যাক্স করছেন, বা সময় পাচ্ছেন না, রিল্যাক্সেশন চাইছেন। কোনো কমিউনিকেশন বা কোনো মেসেজ আপনার লাইফে আসতে চলেছে, ওকে। কেউ আপনাকে তার মনের কথা বলতে আসছে, ওকে। অ্যান্ড কেউ তো কোনো জিনিস পেন্ডিং ছিল একটা টাইমে, তো সেটা হতে চলেছে, ওকে। কারো সিক্রেট লাভ অ্যাফেয়ার হতে পারে, কারো থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, এখনও জানেন না, পরে জানতে পাবেন। ফেথ, হিলিং অ্যান্ড ইনটিউশন আপনার ব্রাইট করার দরকার আছে, অ্যান্ড হিলিংয়ের প্রচণ্ড প্রয়োজন, ওকে। আপনার জন্য অ্যাডভাইস এগুলো, ওকে। অ্যান্ড এখানে আপনার পার্টনারের প্রতি আপনি প্রচুর ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছেন, ওকে। অ্যান্ড ডিজায়ার প্রচুর, সেলফ পারপাস করুন। হিডেন কিছু একটা থাকতে পারে, হিডেন ফিলিংস মেবি আপনার আছে অথবা আপনার পার্টনার আছে, দুজনকে বলতে পারছেন না। এখানে লাভ, কোল্ড, ডিট্যাচ, সিক্রেট, ডিটক্সিক লাভ, কেউ তো আছেন যে আপনাকে ধোকাচ্ছে। রেড ফ্ল্যাগ এসছে, তার সঙ্গে এখানে টক্সিক লাভ এসছে। এখানে কারো রিলেশনশিপ ফেক, একদম, সেটা চিনতে শিখুন, বুঝতে শিখুন, ওকে। এটা যদিও জেনারেটিং, যদি আপনাদের মনে হয়ে থাকে যে রিলেশনশিপটা ফেক, তাহলে আপনারা পার্সোনাল রিডিং বাই করুন, ওকে। সেটা আমার থেকে করতে হবে তার কিছু মানে নেই। আপনার যে কোনো টাউট রিডার যাকে আপনার পছন্দ সেখান থেকে আপনি করান, বিকজ আপনার এখানে ক্ল্যারিফাইয়ের দরকার আছে, কারণ এটা তো জেনারেটিং, সবার সাথে নাও মিলতে পারে। তো কিছু অ্যাডিকশনের জন্য আপনার সঙ্গে সম্পর্ক রেখেছে, ওকে। অ্যাডিকশনের জন্য মানে ফিজিক্যাল নিড পূরণ করার জন্য, অথবা কোনো রকমের ইয়ের জন্য, ওকে। কারো পার্টনার মিস করছে, দেখাচ্ছে কেয়ার করছে, বাট নো কেয়ার না, তারপরে সিচুয়েশন অবভিয়াসলি আছে, সেখান থেকে বেরিয়ে আসুন, আপনাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। অ্যান্ড মাঝ থেকে দেখে নিই কী কার আসছে একটু, ওকে। পিকচার্স, রিগ্রেট, কারো পার্টনার রিগ্রেট ফিল করছে, আপনাকে হারিয়ে এবার বুঝতে শিখেছে যে কী ভুল করেছে, ওকে। আপনি প্রচণ্ড পরিমাণে হার্ট হয়েছেন, পেন এবং সরো এবং কান্নাকাটি করছেন, প্লিজ এখান থেকে বেরিয়ে আসুন। 11 কেউ টুইন ফ্লেম, আমি কি ফার্স্টে বললাম আপনার কোনো জার্নিতে আছেন, রাইট, আমি বললাম না? তো দেখুন এখানে টুইন ফ্লেম, রানিং অ্যান্ড চেঞ্জেস, ডিভাইন টাইমিং। এখানে টুইন ফ্লেম জার্নিতে আছেন, কিন্তু রানিং চেঞ্জিং করা বন্ধ করুন, ডিভাইন টাইমিংয়ে আপনাদের সব কিছু হবেন। 11 খুব ইম্পর্টেন্ট, কেননা এখানে নিউ বিগিনিং। কান্নাকাটি বন্ধ করুন, কান্নাকাটি বন্ধ করুন, ওকে। ইয়েস, আপনাদের অনেকেরই মিল হওয়াটা হবেই, আর অনেকে এখানে টুইন ফ্লেম জার্নিতে আছেন, ওকে। সো এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বাচ্চা বেল আইকনটা অন করবেন, যাতে পার্সোনাল রিডিং বাই করার পার্সোনাল রিডিং বাই করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে। অ্যান্ড যারা টারট ক্লাস জয়েন করতে চান তারা ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন, ওকে। আর যারা পুরো ইয়ারের রিডিং বাই করতে চান তারাও স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ওকে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক ভালোবাসা নেবেন, সবাই।